যে স্বামীকে নিয়ে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এত গর্ব করে, আজ সেই স্বামী অর্থাৎ রাজ চক্রবর্তীকে নিয়ে কিছু গোপন কথা খোলাসা করব। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী আজকাল স্বামী রাজকে নিয়ে এত বেশি মাতামাতি করে যেন সে বোঝাতে চায় সেই রাজের প্রথম ভালোবাসা, সেই রাজের প্রথম স্ত্রী। অথচ রাজ চক্রবর্তী কিন্তু শুভশ্রীর আগেও আরও একটা বিবাহ করেছিল এবং সেই নারী ছিল রাজের জন্য রাজলক্ষ্মী। কেন বলছি এই কথা আর কিভাবে ভেঙেছিল তাদের সংসার জানেন? চলুন বিস্তারিত জেনে নেই। এখন সোশ্যাল মিডিয়া খুললেই রাজ শুভশ্রীর ভালোবাসার বিভিন্ন মুহূর্তগুলো চোখে পড়ে, তবে জানলে অবাক হয়ে যাবেন। রাজ চক্রবর্তীর সবচেয়ে দুঃসময়ে কিন্তু একমাত্র তার এই প্রথম স্ত্রী শতাব্দী মিত্রই তার পাশে ছিল, যখন রাজের কাছে কোনো টাকা পয়সা ছিল না আর ছিল না কোনো সফলতা। ঠিক সেই সময়েও শতাব্দী মিত্র অর্থাৎ রাজের প্রথম স্ত্রী রাজকে ভালোবেসে নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে তাকে আপন করে নিয়েছিল, বিয়ে করেছিল। আর সেই রাজ যখন ক্যারিয়ারে সফল হয়, সুন্দরী সুন্দরী নায়িকাদের নিয়ে কাজ করতে শুরু করলো, তখন তার বউয়ের জন্য যেন আর কোনো ভালোবাসাই বেঁচে থাকলো না। রাজের জীবনে প্রথম এসেছিল মিমি চক্রবর্তী। শোনা কথা, মিমি চক্রবর্তীর জন্যই নাকি রাজের এই প্রথম স্ত্রীর সাথে রাজের বিচ্ছেদ হয়েছিল। শতাব্দী মিত্র ছিল মিডিয়ার বাইরের মানুষ। রাজ চক্রবর্তীর সাথে হঠাৎই একটা প্রজেক্টে তার দেখা হয়েছিল, আর সেখান থেকেই ভালো লাগা, ভালোবাসার শুরু। তখনও পর্যন্ত রাজ চক্রবর্তী সফল নয়, কোনো হিট সিনেমাই বানাতে পারেনি সে। তবে শতাব্দী মিত্রকে বিয়ের ঠিক 1 বছরের মাথায় রাজের প্রথম হিট ছবি চিরদিনই তুমি যে আমার মুক্তি পায়, এবং তারপর থেকেই রাজ চক্রবর্তীর ভাগ্য বদলে যায়। তো ভিউয়ার্স, এবার বুঝলেন তো কেন রাজলক্ষ্মী বলা হচ্ছিল রাজের প্রথম স্ত্রীকে? তো এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।